রমাদান মানে হলো কি দেওয়া? জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। তো লক্ষণ খুব খারাপ। কিন্তু কি জ্বালিয়ে দেওয়া? নিজের জীবনের যত গুনাহ আছে সেই গুনাহগুলোকে রমজানের ইবাদতের মধ্য দিয়ে এগুলোকে পুড়ে ফেলা, শেষ করে ফেলা। মানে আল্লাহ তাআলা চান তার বান্দাটা রমজান মাসের মধ্য দিয়ে গুনাহগার থাকুক না গুনাহমুক্ত হোক। তো এটা কি আল্লাহ তাআলা আমার দিকে কি রেগে করেছেন না মোহাব্বত নিয়ে করেছেন? আল্লাহ চান না যে আমি আমার তালিকায় আমার আমল নামে কোনো গুনাহ থাক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা আমার কাছে গুনাহমুক্ত হয়ে আসুক। এই জন্যই মহান রব্বুল আলামিন এমন একটা মাস আমাকে আপনাকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেঁচে ছিলেন 1000 বছর। কত বছর বলেন? 1000 বছর। কিন্তু আমার নবী যে শেষ নবী, প্রথম নবী বেঁচে ছিলেন 1000 বছর। আর আমার নবী বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা কয়েক মিনিট মাত্র। বিশ্বের সেরা মানুষ 63 বছর বেঁচে ছিলেন। প্রথম মানুষটা 1000 বছর বেঁচে ছিলেন। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের যুগের মানুষ 1000 বছর বাঁচত, তাদের জিকির আজগারটা বেশি, তাদের নফল ইবাদতটা বেশি। আমরা তো সীমিত হায়াত পেয়েছি, সীমিত সময়টা পেয়েছি। আমরা কি ইবাদতে তাদের মতো সমান হতে পারবো নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনি জানায়া দেন রমজান মাসের এমন একটা রাত আছে যে রাতে একটা ইবাদত করলে পরে মহান রব্বুল আলামিন 83 বছর 6 মাস একটানা ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বাঁচবো কম কিন্তু সওয়াব আসতে কয় সওয়াব। আমাদের হায়াত কম কিন্তু দাম, আমাদের হায়াত কম কিন্তু মর্যাদা বেশি। আমরা অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দামটা টিকে রাখার দরকার আছে না নাই? ঈমান থাকলে টিকবে, নচেত নবীর বাপ হয়েও লাভ নাই। নবীর বাপ হয়েও। এক মাহফিলে আমি গেছি, মাহফিলে তো সে মাহফিলের একজন চিফ মেহমান মুরব্বী মানুষ। আমি তাকে দেখে সালাম দিলাম। তো সালাম দিলে উনি উত্তর তেমন করে নিলেন না। কিছু মোশান টোশান আছে না, কিছু লোক এরকম, মানে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। তো আমি উত্তর পেলাম না। আমি এরপর উইলিংলি তাকে প্রশ্ন করলাম, মুরব্বী আপনার পরিচয়? উনি খেপে গিয়ে বলে ফেলেন, আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, তো আমি বললাম যাক মুরব্বী মানুষ, আমি আর কিছু বললাম না। এখন উল্টা আমাকে প্রশ্ন করছে, আপনি কে? আমি বললাম আমি হলাম নবীজাদা। কে ঠিক কিনা? আমি কইলাম নবীজাদা। আমি পীরদেরকে সম্মান করি, আমি ইনকার করছি না, আল্লাহি। তো উনি আমাকে দেখতেছেন যে আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা পরিচয় দিতে পারেন, আমি নবীজাদা। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। তো কি হইছে? লাভটা কি? আমার নবী কুরাইশ বংশ। আবুল আহাব কোন বংশ? আস্তে কোন বংশ বলেন? আবু জেহেল্লা। আবু জেহেল কোন বংশ? কুরাইশ বংশ। লাভ কি? লাভ তো নাই। বরঞ্চ খাব্বাব ছিলেন কামার। খাব্বাব কি ছিলেন? কামার। ইসলাম কবুল করছেন 5 নম্বরে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর আবু বকর। 1 নম্বর কে? আবু বকর। 5 নম্বরে খাব্বাব, একজন কামার। এলাকায় কি বলে? কামারকে কি বলে? কামারে কয়তো লোহা পিটায় সোজা করে, কামার না? আমরা তাদেরকে অনেকে খাটো চোখে দেখতে চাই না। কোনো কাজই ছোট নয় যদি ঈমান থাকে। যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবী 5 নম্বর ইসলাম কবুল করেছেন। তিনি একজন কর্মকার ছিলেন, কামার ছিলেন। কোন বংশের তেমন মান ছিল না, সাধারণ একজন কর্মকার, একজন কামার লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাকে এত সম্মান দিয়ে দিলেন। ইসলাম কবুল করেছেন, এটাকে অপরাধ মনে করে কুরাইশরা তাকে হাত পা বেঁধে ফেলল।
হাত পা বেঁধে ফেলে বলল, খাব্বাব, তুই যে অঙ্গার দিয়ে আগুন জ্বালাচ্ছিস, এই অঙ্গার দিয়েই তোর পিঠ ঝাঁঝরা করে দেব। অঙ্গারগুলোকে, জ্বলন্ত অঙ্গারগুলোকে সামনে ডিসপ্লে সাজায় নিয়া দুই হাত পা বেঁধে জোর করে তার পিঠটা আগুনের অঙ্গারের উপরে যখন চাপ মেরে ধরলো, অঙ্গার দিয়া পিঠের চর্বিগুলো গলে গলে ভিতরের দিকে অঙ্গারগুলো চলে যায়, দুর্গন্ধ ছড়ে, পিঠটা গর্ত হয়ে যাচ্ছে, কিন্তু খাব্বাবের মুখ থেকে এক চুল পরিমাণ উয়া আওয়াজ বের হয় নাই। উয়া আওয়াজ কেন বের হয় নাই? তিনি এই জন্য আওয়াজটা বের করেন নাই, না জানি কাফের মুশরিকরা হয়তো বলতে পারে খাব্বাব বুঝি ঈমান ছেড়ে দেবে, ঈমানটা ত্যাগ করবে, কিন্তু খাব্বাব এক চুল পরিমাণ ঈমান ছাড়লেন না, বরঞ্চ সেই সময়ে বলে ফেলেন, তোমরা যদি আমাকে আগুনে জ্বালিয়ে দাও, ভস্ম করেও দাও, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি ঈমান ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বংশ দিয়ে কি করবেন? অনেকে চৌধুরীর দাম নেয়, আছে না? আছে না? আমি অমক চৌধুরী। কোন মন্ত্রী, এমপি, সচিব পরিচয় দিয়ে সেই দিন নাজাত পাওয়া যাবে না। জজ, ব্যারিস্টার দিয়ে নাজাত পাওয়া যাবে না। সেদিন কোনো প্রেসিডেন্ট পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে না। কোনো বংশের তাফালিং করে কোনো লাভ হবে না। তাই যদি হতো, নবীর ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, নবীর বাপ আজর জান্নাত পেয়ে যেত, আমার নবীর চাচা আবু লাহাব, আবু তালেবরা জান্নাত পেয়ে যেত, কিন্তু কেউ জান্নাত পাবে না, কারণ বংশ দিয়ে লাভ নাই, লাভ হবে আমার ঈমান দিয়া। কে দিয়া? ঈমান দিয়া। আমার ভাইয়ের একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে রমজান দিয়েছেন কেন? আমার জীবনে গুনাহ রাখা না গুনাহ মুক্ত হওয়া? মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছেন। এখানে যারা বসে আছেন, কারো জীবনে 50 বসন্ত পার করেছেন, কেউ 60 বসন্ত পার করেছেন, কেউ 70 বসন্ত পার করেছেন, কেউ এরকম করে 30 বার রমজান পেয়েছেন। কিন্তু আজ পর্যন্ত আমি যদি প্রশ্ন করি, এখানে হাজার হাজার মানুষ, মা বোন সহ এই যে প্রায় 1.5 লক্ষ মানুষ মাহফিলে বিভিন্ন জায়গায় আসতেছেন, বসে আছেন, আমি সবার কাছে একটা প্রশ্ন করব, সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই যে সবাই আমরা আমার আলোচনাগুলো শুনতেছেন, আমি যদি একটা প্রশ্ন করি, এই জায়গায় যারা বসে আছেন সবাই তো মুসলমান, কিন্তু কোরআন কি সবাই সহি করে পড়তে পারি নাকি? পড়তে কিন্তু পারি না। কেন পারি না? কি জন্য পারি না? একটু আমার বোঝাতে হবে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কেন বুঝতে পারলাম না, কেন বুঝি নাই, কেন জানি নাই? এর অন্যতম কারণ হলো, 1 নম্বরে যদি দোষ ধরতে হয়, নিজের দোষটা আগে ধরতে হবে। আর একটা কারণ হলো, এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। আরেকটা বিষয় হলো, দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর চলে যাওয়া মানে বিশাল একটা সময় চলে যাওয়া। এই বিশাল সময়ের মাঝে কত শিক্ষার ব্যাপারে সংস্কার হয়েছে, নিরক্ষর মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে, কত চেষ্টা করেছে। এত শত চেষ্টার মধ্য দিয়েও যদি 18 কোটি মুসলমানের দেশে ম্যাক্সিমাম লোক যদি কোরআন পড়তে না পারে, না যদি সুন্দর তেলাওয়াত করতে না পারে, সেই লোকটার নামাজ কি হবে নাকি? সেই লোকটার নামাজ কি সহি হবে নাকি? তাহলে যে ইবাদত না করলে, যে শিক্ষা না নিলে পরে আমার নামাজ সহি হচ্ছে না। অতএব সকল শেখার আগে কোরআন শেখাটা আমার জন্য, আপনার জন্য শুধু ফরজ না বড় ফরজ? শুধু ফরজ না বড় ফরজ? ফরজ, বড় ফরজ। অথচ এটার পিছনে কোনো কোশেষ নাই, প্রচেষ্টা নাই। টিয়াতে গিয়েছিলাম, সেখানকার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দিচ্ছেন। তাহলে দেশের প্রধানমন্ত্রী যদি জুমার খুতবা দেন, তাহলে নাগরিকরা কি অনুন্নত হবে না উন্নত হবে? উন্নত হবে, এটাই স্বাভাবিক। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি জুমার খুতবা দিচ্ছেন, আরবিতে খুতবা দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, মালয়েশিয়াতে ক্লাস 8 লেভেলে কোনো ছাত্র যখন উঠে যায়, প্রত্যেক ছাত্রের ভিতরে 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ এমনি হয়ে যায়। এটা তাদের শিক্ষার সঙ্গে লাগানো। এটা আমার দেশের সকল ভাইভা বোর্ডে যদি এটা নিশ্চিত করা হতো যে সকল
ভাইভা বোর্ডে, ইন্টারভিউ বোর্ডে মুসলিম শিক্ষার্থীকে কোরআন থেকে যে কোনো একটা পৃষ্ঠা তাকে তেলাওয়াত করে শোনাতে হবে। জাস্ট এটাই কন্ডিশন যদি করে দিত, বলেন তো কারো তেলাওয়াত কি ভুল থাকতো? আসতে কারো তেলাওয়াত কি ভুল থাকতো? হ্যাঁ, হয়ে যেত ব্যবস্থা। তা তো নাই, বরঞ্চ এগুলো না দিয়া নারী পুরুষের সঙ্গে আরেকটা জাত ঢুকাইছে, ট্রান্সজেন্ডার। বুঝেন নাই? ওটা বাদ দিয়া মানে শরীফ কিনা কি কি শরীফ কি হাবিব হাবিবা, করিম করিমা, রহিম রহিমা, শরীফ শরীফা। এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত ভয়ঙ্কর প্ল্যান যারা মাথায় নিচ্ছে, শক্ত হাতে এগুলোকে দমন না করলে বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। সক্ষমভাবে মোকাবেলা করতে হবে। এই দেশকে, এই দেশের মুসলিম তাহাজিব তামাদ্দুনকে, ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য কিছু নাস্তিক চক্র মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। এই কথা জেনে রাখবেন, এই দেশের শেকড়ে ইসলাম আছে, এদেশের শেকড়ে ইসলাম আছে, এটাকে উপড়ানো সম্ভব নয়। যারাই উপড়াতে যাবে তারাই বিক্ষিপ্ত হয়ে বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। আজান শুনে ঘুম থেকে উঠে যে জাতি, আজানের মধ্য দিয়ে দিনের কার্যসূচি সব বন্ধ হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, যে দেশের 18 কোটি মুসলমান, সেই শহীদ তিতুর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন কারা কারা? রংপুরবাসী দেখায় দেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আগামী রমজানকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান তো দোরগোড়ায়। আচ্ছা, রমজান কিসের মাস বলেন তো? হ্যাঁ, সুন্দর করে একজন জবাব দিয়েছেন। কোরআনের ভাষায় বলতে হবে, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের 1 নম্বর পরিচয় হলো কোরআন নাজিলের মাস। তাহলে কোরআন নাজিলের মাসে যদি কোরআন না পড়তে পারি, কন্ত হ্যাঁ, এটা কি হলো বলেন তো? কোরআন নাজিল হয়েছে যে মাসে, সে মাস পাইছি কিন্তু কোরআনই পড়তে পারি না, তাহলে কামটা হলো কি বলেন? সম্মানিত ভাইয়েরা, আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। সিদ্ধান্ত কি নেওয়া যায়? কোরআন শিখতে কেমন টাইম লাগে বলেন তো? আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের। আমি কিছু দায়িত্ব দিয়ে যাই, বাস্তবায়ন করতে হবে। কোরআন শিখতে খুব যদি মেধাবী হয়, ভালো মেধা যদি আল্লাহ তাকে, কোনো বান্দাকে, সবাইকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, যদি খুব মেধাবী হয়, কোরআন শিখতে তার মোটামুটি 7 দিন লাগে। কয়দিন লাগে? 7 দিন। একটু দুর্বল যদি হয় 14 দিন লাগে। আর মোটামুটি দুর্বল, এদিকে পড়ে ওদিকে বলে, এরকম যদি হয় 1 মাসে হয়ে যায়। তাহলে কোরআন নাজিলের মাস কয়দিন? 30 দিন না? তাহলে কি সম্ভব হবে না বলেন তো? দেখেন আওয়াজ কিন্তু কমে গেছে। হুজুর যেটাই কন শুনবো কিন্তু মানবো না। কোরআন শিখতে হবে তো, না শিখলে নামাজই হচ্ছে না। মুরব্বীরে বলি, মুরব্বী নামাজ পড়েন, কোরআন পড়েন, কি বাবা টাইম পাই না, খালি কোদাল মারি। কি মারে? কোদাল মারে। কি নামাজ পড়েন, কি বাবা কোমর চলে না। কি চলে না? কিন্তু ওদিকে কোদাল চলে। কি চলে?
কোদাল চলে। লাভ কি বাবা? কোদাল মেরে যা কিছু করবেন সব ছেলে মেয়েরা খাবে, আর কোদালের পাশাপাশি আপনি একটু রুকু সেজদা দেন, এটা আপনার কাজে লাগবে, ঠিক কিনা? চাচাকে বলি, চাচা কোরআনটা পড়েন। চাচা বলে, বাবা মুখেই আসে না, পারি না। কাছে চাচা মিঠাপুকুর ওই পৌরসভার সামনে যে আপনার 4 কাঠা জায়গা ছিল, সেই জায়গাটার দলিল নাম্বার কত, দাগ নাম্বার কত? কি 93? তখন খাতা কলমও লাগে না, কিন্তু টনটনা মুখ থেকে ঠোঁটে লেগে আছে 93 নম্বর দাগ। আবার রংপুর জজ কোর্টে সোমবার আর বৃহস্পতিবার উনি নিয়মিত ফাইল নিয়ে নিচতলা উপরতলা দৌড়াদৌড়ি করেন 70 বছর বয়সে। চাচা আপনি এই বয়সে এই জজ কোর্টের বারান্দায় ফাইল নিয়ে দৌড়ান, ব্যাপারটা কি? কে বাবা, কিছু জমিনিয়া মামলা আছে, উকিল বোঝে না তো, উকিল কম বোঝে, ওর একটু বুদ্ধি দিয়া যায়। তাহলে উকিল কি বুদ্ধি দিতে পারেন? দাগ নম্বর মুখস্থ করতে পারেন না, দেখি মুখস্থ হয়ে গেছে, কোরআন মুখে আসে না। তাহলে সমস্যা কি? মানে সমস্যা কোন জায়গায় বলেন? তাহলে আমাদের সমস্যা আছে না নাই? বলে আছে না নাই? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান, এমন সিদ্ধান্ত কি সবাই নিতে রাজি আছেন? আগামী রমজান মাসে আমরা কোরআন শিখবই, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? মানুষ পারে না এমন কিছু আছে? সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার দিকে তুই আসার চেষ্টা কর, আমি তোর জন্য অসংখ্য রাস্তা খুলে দেব। কারা কারা শিখবেন কোরআন? একটু হাত তুলে দেখান। কোরআন শিখবেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না, দেখেন দেখি, দেখেন তো কারা কারা হাত তোলে না, একদম টান টান করে তোলেন। কারা কারা আগামী রমজান মাসে কোরআন পড়া শিখবেন? যারা জানেন তারাও তুলবেন, যারা জানেন না শিখবেন তারাও তোলেন। বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আগামী রমজানে আমাদেরকে তোমার কোরআন ফরজ মনে করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম, হুজুর মাহফিলে এসে তো ধরা খেয়ে গেলাম, এরকম ভাবতেছেন নাকি আপনারা? নাম্বার 2, শয়তান তো মিঠাপুকুর চেনে না। হ্যাঁ, শয়তান মিঠাপুকুর চিনে? এত দূর চেনা যায়? আসে মিঠাপুকুর, আসে শয়তান, আসে শয়তান আসে এবং ওয়াজও করে। জানেন একটা হাদিস, একদম সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান কখন ওয়াজ করে দেখেন? শয়তান কিন্তু ওয়াজও করে। শেষ রাতে শয়তান আসে, আর শেষ রাতে প্রথম আকাশে কি আসেন? বলেন বলেন বলেন। শয়তান চান্স নেয় কখন দেখেন? শেষ রাতে আল্লাহ আসেন প্রথম আকাশে, শয়তানও আসে শেষ রাতে বান্দার কাছে, এসে ফাইন করে ওয়াজ করে। ওয়াজটা হলো, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা বড় লম্বা, তোমার জন্য রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। দেখছেন কি সুন্দর ওয়াজ। এইদিকে মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা টের পায় না। ওই সময় শয়তান 3টা গিট দেয়, 3টা গিরো দিয়ে দেয়। প্রত্যেক ইমানদার বান্দার দেহের ভিতরে 3টা গিট দিয়ে দেয়। গিট বুঝতেছেন তো? দড়ির কি দেয়? গেরো, গিট। আচ্ছা, হ্যাঁ, বান্ধন। হ্যাঁ, গিট দিয়ে দেয়। ভাষা তো বাংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ হয়ে গেছে। নদিয়া থেকে ঢুকলো বাংলা, কত যে কাহিনী হয়েছে বাংলার, কত ভাষা। রাজশাহীতে সালাম দিতে পারে না ওরা, কয় আসসালামু আলাইকুম, আগে শালা এরপরে দুলাভাই, হয় না, বুঝলেন? খুব বাংলা ভাষা এক একটা জায়গায়, তবে এটা সব ভাষাই সুন্দর। নোয়াখালীতে এক মাহফিলে গেছে, তো সেখানে বাবা তার ছেলে, ছোট্ট ছেলে ঘুমায় না, রাত হয়ে গেছে, তা আমি সামনে বসা। তো এখন বাবা তার ছেলেকে রাগের ঠেলায় বলতেছে, মানে ঘুমাচ্ছে না, রাগের ঠেলে বলতেছে, মুতিয়ায় হুতি যা। বোঝেন নাই? বুঝলেন কিনা জানি না। মুতিয়ায় হুতি যা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতি যা মানে পেশাব করে তাড়াতাড়ি কি
শুয়ে পড়ো, এত দেরি করো কেন? দেখেন এত লম্বা, পেশাব করে এসো বাবা, এরপরে শুয়ে পড়ো, এত সময় আছে? একদম শর্টে মারছে, মুতিয়ে হতে পার। এই যে ভাষা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? সকল ভাষার মালিক কে? আসতে বলবেন, সকল ভাষার মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, কেন এই ভাষাগুলো দিলেন? দেওয়ার কারণ হলো মিঠা পুকুরের ভাষা আর গঙ্গাচড়ার ভাষা কি একরকম নাকি? গঙ্গাচড়ার লোক মিঠা পুকুরে আসবে, ধরা খাবে, এটা গঙ্গাচড়ার মাল, ঠিক কিনা? আবার মিঠা পুকুর গিয়ে বগুড়ার মাটিডালি মোড়ে গিয়ে কথা বলবে, ওরা বলবে বাহির দেশ থেকে এসেছে, রংপুর থেকে এসেছে। আবার বগুড়ার লোক যখন রংপুরে ঢুকবে, এটা বগুড়া থেকে এসেছে। আবার ঠাকুরগাঁর লোক যখন রংপুরে ঢুকবে, বলবে এটা ঠাকুরগাঁ থেকে এসেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। এক লাইন কথা বললেই বোঝা যায় এটা কোন অঞ্চল থেকে আসছে, মাস্তানি করতে পারবি না। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে ভাষাগুলো দিয়েছেন কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। একে অপরকে চেনার জন্য ভাষাগুলো দিয়েছেন, গোত্র গোত্রে ভাগ করে দিয়েছেন। তাহলে এলাকায় গিটকে কি বলে? না, গিরে দেওয়া। হ্যাঁ, গেরো গেরো, হ্যাঁ গেরো, গেরো দেওয়া। এই যে গেরো দেয়, শয়তান 3টা গেরো দিয়ে দিল। ওই বান্দা যদি শয়তানের গিট যদি ছেড়ে নিতে চায়, সে যদি একটা প্রথম আমল করে, কি? ঘুম থেকে ওঠার দোয়া আছে না নাই? বলেন সবাই, বলেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়েই যখন গা ঝাড়া দিয়ে যখন বিছানা থেকে উঠে বসবে, একটা গিট ছুটে গেছে। যখন বান্দা যখন ওযু বানায়, আরেকটা গিট ছুটে যায়। বান্দা যখন পায়ে হেঁটে মসজিদের দিকে চলে যায়, আরেকটা গিট ছুটে যখন যায়, শয়তান লেজ গুটায় পালায়। আর সারাদিন ওই বান্দার কাছে শয়তান চান্স পায় না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কাজ হলো, আমরা শয়তানের গিট ধরে রাখবো না ছুটায় দেব? কোন সময়? বলেন কোন সময়? যার ফজর রেগুলার, তার 5 ওয়াক্ত নামাজও রেগুলার, তার 5 ওয়াক্ত নামাজও রেগুলার। আমি কষ্ট দিয়ে ফেলছি মনে হয় আপনাদের। হুজুর মাহফিলে এসে যদি একটু বুঝতাম যে নামাজ না পড়া লাগবে, তাহলে তো ভালো লাগতো। এরকম কিছু নাকি আপনাদের? ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। আমার ভাইরা, একটু কান লাগান, পর্যাপ্ত সময় আছি। আমি একটা আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব, মুত্তাকি বলে দেব। তুমি কোনো চিন্তা করবে না, তুমি আমার কাছে 7টা কাজ করে হাজির হয়ে যাও। 7টা কাজ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমল শিখায়া দিয়েছেন। জান্নাতে যাওয়ার আমল এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা তুমি ভেবেছো শুধু ঠাকঠুক মেরে কিবলামুখী হয়ে কয়েকটা সেজদা দিয়ে আমি জান্নাত পেয়ে যাব না। অনেক নামাজি কিন্তু কিয়ামতের দিন তারা জাহান্নামে উপর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেলবেন। এমন নামাজিও আছে না নাই? এই এলাকায় এমন নামাজিও আছে, নামাজও পড়ে, সুদও খায়। হ্যাঁ, সুদ খায়, নামাজও পড়ে, মদের কারবারও করে। অভাব নাই? আছে না নাই? আচ্ছা, মদ কারা খায়? মদ খায় কারা? শয়তানেরা। তো এটা হলো না উত্তর। কোন আলেমের হাতে কি মদের বোতল দেখছেন আপনারা? কোন আলেম, কোন হাফেজ মদের বোতল দেখছেন? আচ্ছা, এই 53 বছর দেশ চালাইছে কারা? আলেমরা। আজ থেকে আলেমরা দেশ চালাইছে। আচ্ছা, কোন আলেম কি সুদের কারবার করে? প্রকৃত আলেম কি এগুলো করতে পারে না? তাহলে সুদ খায় না, ঘুষ খায় না, দেশও চালালো না, মদের বোতলও নেয় না, জেলখানায় কারা বেশি? একটু মিলান, হিসাবগুলো মিলান। তাহলে দেশও চালালো না, অর্থের চাকাও তাদের হাতে না,
অর্থ তারা নিয়ন্ত্রণ করে না, দুর্নীতি করার কোনো সুযোগও নাই, চান্সও নাই, নেতৃত্ব নাই, কিন্তু জেলখানায় তারা কম না বেশি? এর কারণটা কি বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই আধার কেটে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই আধার কেটে যাবে। কেন বললাম? এর কারণ হলো, কোন জমি যদি আবাদি করতে হয় সারের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, একটা আম বাগান এমনি এমনি ফেলে রাখলে কিন্তু ফলন ভালো হয় না, কত যত্ন নিতে হয়, সার দিতে হয়, গোবর দিতে হয়, এরপর সেখানে বিষ দিতে হয়, স্প্রে করতে হয়, এরপরেই তো একটা ভালো আশা করা যায়। তাছাড়া জঙ্গল হয়ে যায়। ঠিক তেমনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের গোড়ায় কিছু সার দিতে হয়, কিছু উর্বরতা সৃষ্টির জন্য কিছু কিছু দিতে হয়। সেটা হলো বান্দার জীবন, বান্দার মাল, বান্দার জান। এই মাল এবং জান দেওয়ার মতো কিছু জানবাস আমার দেশে আছে না নাই? অতএব যে রক্তগুলো প্রবাহিত হয়েছে দিনের জন্য, আগামীর সময়ে তা উর্বর হয়ে ইসলাম নামক বৃক্ষ তার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আসতেছে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে ভাবি দুই দিকেই কাজ করে জান্নাত নিয়ে নেব। না, সুদও খাবে, নামাজও পড়বে। আছে না নাই বলেন? আছে। সারা বছর নামাজ পড়ে না। আমার দেশে কিছু শিল্পপতি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, বিভিন্ন কেলেঙ্কারি করে আকাম কুকাম করে টাকার মালিক হয়েছে। আচ্ছা, টাকার মালিক খারাপ লোক হওয়া দরকার না ভালো লোক হওয়া দরকার? আমার দেশে ম্যাক্সিমাম টাকার মালিক কি ভালো লোক না খারাপ লোক? আর আমার নবীর সময় কারা ছিল? ভালো লোক। আবু বকর ভালো, আব্দুর রহমান আউফ ভালো, ওসমান জিন্নুরাইন ভালো। 10 জন আশারে মুবাশশিরাত সাহাবী, 10 জনের ম্যাক্সিমাম ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক। এই জন্য টাকাগুলো আজকে যদি খারাপ ব্যক্তির হাতে না থেকে যদি ভালো ব্যক্তির হাতে থাকতো, দেশের অবস্থা আজকে এরকম হতো না। ম্যাক্সিমাম টাকাওয়ালাগুলো ফেরেশতা নাকি বলেন? ফেরেশতা, কিন্তু সিয়ারাতে ফেরেশতাদের মতোই। দাড়ি আর মাথার চুল দেখে মনে হয় জিব্রাইল মনে হয় আকাশ থেকে কেবল নাজিল হয়েছে। কত দরবেশ চেহারা না দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু আগ্রহ ভরে কথাগুলো শুনবেন। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। হারামকে মাইনাস করে হালালকে গ্রহণ করলে বান্দা জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হালাল হারামের জ্ঞান যে ইমানদারের মধ্যে স্পষ্ট, এবং হারামকে বাদ দিয়ে যারা হালালকে গ্রহণ করতে পেরেছে, ওই বান্দারে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার দেশে কিছু শিল্পপতি আছে, তারা বছরে একবার ওমরায় যায়। কিসে যায়? 1 মাস টানা এক হুজুরকে ভাড়া করে নেয়। হুজুর আপনাকে একটু নিয়ে যাবো, আপ ডাউন ফ্রি, কিন্তু আপনি এমন দোয়া দিবেন যে দোয়ার মধ্য দিয়ে আমি যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যেতে পারি। যা তুই জাহান্নামে। আকাম কুকাম কইরা কিয়ামুল লাইল আছে, শবে কদর আছে, এরপরে ইতিকাফ আছে, সব কিছু রমজান, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা কেটে কুটে দেশে এসে ঈদের দিন সন্ধ্যার পর 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে না নাই? আল্লাহ বোঝে না এগুলো? আল্লাহর হুকুম মানতে হবে 1 মাস না সারা মাস, 1 মাস না সারা বছর, সারা বছর 24 ঘন্টা হুকুম মানতে হবে। কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, ওই লোকের মতো হওয়া যাবে না। এক লোক মসজিদে নামাজ পড়তে গেছে। ঈদুল আজহার আগের জুমায় খতিব যখন খুতবা দেয়, সেই খুতবার সাবজেক্ট হয় কুরবানির আগে কিসের ওয়াজ হয়? কিসের ওয়াজ? কুরবানির ওয়াজ হয়। তো কুরবানির ওয়াজ খতিব সাহেব এমন দেওয়া দিছে, এক চোর ছিল তার মুসল্লি, সেই চোর মনে মনে চিন্তা করলো, এত সওয়াব কোরবানি দিলে যেমন করে হোক আমাকে কোরবানি দিতে হবে।
চুরি করে গরু আনছে। কি করে? চুরি করে। ফজরের আগ দিয়ে মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম ওযু করার জন্য বাইরে বের হয়ে দেখেন এক লোক হাতে গরুর দড়ি। কি ব্যাপার, এত রাতে তোমার হাতে গরু পাইছো কোথায়? হুজুর আপনার জন্যই তো। মানে আপনি খুতবা দিলেন, আমি কি কুরবানি না দিয়ে থাকতে পারি? তো গরু পাইছো কই? চুরি করে আনছে। চুরি করে আনছে, আমি কে চুরি করে কুরবানি দিতে বলছে কিনা দেন নাই, কিন্তু আমি একটা হিসাব করছি, অঙ্ক। কি অঙ্ক? আপনি যে বললেন প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি, কোন তো গরুর কি পশমে একটা দুইটা? এই অসংখ্য গুনার মাঝে চুরি করা একটা গুনাহ। চুরি করা কয়টা গুনাহ? একটা গুনাহ। তাহলে এতগুলো গুনাহ, এতগুলো সোয়াব আর একটা মাত্র গুনাহ। হুজুর আমি চিন্তা করে দেখলাম, যদি আমার সোয়াব নাও হয়, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার গোশত খাওয়া তো বোনাস। আমার কথা কি বোঝা যায়? এই টাইপের কিছু মুনাফিক, এরকম হিপোক্রাইট শ্রেণীর, কপট শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? আছে। এই চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাইবে? জান্নাত পাওয়া যাবে না। আগে হারামকে মাইনাস করতে হবে। বিড়াল পড়ে আছে পুকুরের, কি বলে, কূপের ভিতরে, আপনি বিড়ালটা মরে আছে, ওটাকে তুলবেন না পানি আগে তুলবেন? আগে কি তুলতে হবে? মরা বিড়ালকে আগে তুলবেন, এরপরে আপনি 100 বালতি 200 বালতি পানি তুলেন, এরপর কূপ কি পানিটা পরিষ্কার হয়ে যাবে, গন্ধমুক্ত হয়ে যাবে। বিড়াল রেখে তো পানি তুলে লাভ নাই। সমাজে আকাম কুকাম করে বেড়াবেন, মদের দোকান দিবেন, জেনার লাইসেন্স নেবেন, সুদের কারবার করবেন, নামাজ পড়বেন, কপাল কালো বানাবেন, আপনার চরিত্র, আপনি মুনাফিক, আপনি ভণ্ড, আপনি প্রতারক। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ঈমান আনতে হবে ভালো করে, ঈমান আনতে হবে ভালো করে। ঠাকটুক মেরে সেজদা দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগাবেন। আমি আয়াত ছাড়া কথা বলতে পারি কম, কারণ আমি চেষ্টা করি আমার আল্লাহর আয়াত ছাড়া শ্রেষ্ঠ কথার জমিনে দ্বিতীয়টা নাই। আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার পুণ্য হলো তোমার জন্য, প্রকৃত পুণ্য হলো 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? কার উপরে? এরপরে ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবসের উপরে, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে, ওয়াল কিতাবি, কিতাবের উপরে, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে। নবীদের উপর ঈমান আনতে হবে, নবীদের প্রতি বিশ্বাস আনতে হবে, রাসূলকে মানতে হবে। আমাদের রাসূল, আমাদের নবীর নাম কি বলুন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে মানার দরকার আছে না নাই? আল্লাহ মানলাম, রাসূল মানলাম না, হবে না। রাসূল মানলাম, আল্লাহকে মানলাম না, তাও হবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহর যে মর্যাদা, সেই মর্যাদা কি রাসূলের আছে? আসতে কয়। রাসূলের যে মর্যাদা, সেই মর্যাদা কি সাহাবীদের আছে? এই বিষয়টা নিয়ে খুব চরম কথা হচ্ছে এখন, একটু বলে ফেলি। আল্লাহর যে স্টেজ, আল্লাহর যে লেভেল, সেই লেভেলে কি নবীরা থাকবেন? আল্লাহ যেমন গায়েব জানেন, আল্লাহ কি গায়েব জানেন, নবীরা আসতে কয়। নবীরা আর আমার দেশের ভণ্ড পীররা জানে। যেরকম নাউজুবিল্লাহ। শাকিল ভাই, আমার ভাই খুব সুন্দর কথা বলেছেন, তাই না? অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ গায়েব জানেন, রাসূল গায়েব জানেন না। ইফকের ঘটনা, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এটা তার বড় উদাহরণ। আমার রাসূল যে গায়েব জানতেন না। তাহলে আল্লাহ গায়েব জানেন, রাসূল গায়েব জানেন না।
সাহাবীরা কি গায়েব জানেন না? ওনারাও জানেন না। আচ্ছা, আল্লাহর মর্যাদায় রসুলকে নেওয়া যাবে না, রসুলের মর্যাদায় সাহাবীকেও নেওয়া যাবে না। কেন? আমার রসুলের কাছে ওহী নাজিল হতো, কিন্তু সাহাবাদের কাছে কি ওহী নাজিল হতো? আসতে ওহী নাজিল হতো না। তাহলে নবীর কাছে সরাসরি ওহী নাজিল করতেন কে? আল্লাহ তাআলা। সাহাবীদের কাছে কোনো ওহী নাজিল হয় নাই। তাহলে সাহাবায়ে কেরাম ওহী দ্বারা নিয়ন্ত্রিত নন। নবীদের কাছে ওহী আসে, নবীরা যদি কোনো কিছু করে ফেলেন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তারা ফয়সালা দিয়ে দেন, মা তাকাদ্দামা যামবাহু, তার পূর্বের যত গুনাহগুলো আছে, মা তাআখার, পরের যত কিছু আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সমস্ত আম্বিয়া কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সকল মানুষের উপরে দিয়েছেন, তাদের কাছে ওহী নাজিল হয়, আর সাধারণ মানুষের কাছে কোনো ওহী নাজিল হয় না। সাহাবীদের দাম অবশ্যই বেশি, কারণ কিয়ামত পর্যন্ত একজন আবু বকর আর কোনোদিন তৈরি করা যাবে না। আমার নবীজির খুব কাছের সাহাবী তিনি ছিলেন, কিন্তু রসুলের যে মর্যাদা তাকে সেই মর্যাদায় রাখতে হবে, সাহাবায়ে কেরামকে সেই মর্যাদায় নেওয়া যাবে না। মিয়ারে হক নিয়ে অনেক কথা চলতেছে, আপনারা কেউ আয়াতগুলো দেখেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা মুরব্বী আমির তাদের আনুগত্য করো। যদি দেখতে পাও তোমাদের মধ্যে যারা মুরব্বী আছি তাদের মধ্যে যদি কোনো ঝগড়া ঝাঁটি যদি দেখতে পাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই সময় তোমরা তাদের আনুগত্য না করে তোমরা সোজা চলে যাও আল্লাহ রাসূলের দিকে। জোরে করে আল্লাহু আকবার। ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। অতএব রাসূলের মর্যাদায় পৃথিবীর কোনো মানুষকে বসানো যাবে না। আমি হলফ করে বলতে চাই, এই মিয়ার হক নিয়ে মুসলমানদের আলেমদের যে উখুয়াত এটাকে নষ্ট করবেন না। আর রাসূলের মর্যাদায় সাহাবীকে না আনা মানে নবীর প্রতি জুলুম করা। নবীর প্রতি কি করা? জুলুম করা। নবী নবীর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়, সাহাবী সাহাবীর জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। চোখ বন্ধ করে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। তারা হচ্ছেন মিয়ারে হক, সত্যের মাপকাঠি। এই আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ সত্যের মাপকাঠি হতে পারে? যদি কাউকে বানাতে চান তাহলে রাসূলকে ছাড়া যদি অন্য কাউকে সত্যের মাপকাঠি মনে করেন তাহলে ওই গোষ্ঠীকে নবীর মর্যাদায় নিয়ে যাওয়া হলো। কারণ রাসূলরা হচ্ছেন ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, এর মানে তাদের যে দাম নাই তা না। অবশ্যই তারা আমাদের অনুসরণীয়, অবশ্যই তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। পৃথিবীতে আবু বকরের মতো একটা মানুষ পৃথিবীতে আসবে না, কিন্তু এর মানে এই নয় সাহাবীকে কখনো নবীর আসনে, নবীদের লেভেলে তাদের গুণে গুণান্বিত করা যাবে না। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। এখানে আম মানুষ অনেকে আছেন, হয়তো অনেকে বুঝবেন না কথাগুলো সবগুলো, কিন্তু এই কথাগুলো বলা এই সময়ের জন্য আমার বেশি জরুরি মনে হচ্ছিল বলে একটু বলে ফেললাম মাঝখান থেকে। সম্মানিত ভাইয়েরা, যারা সাহাবী প্রীতি যারা দেখাচ্ছেন, আপনাদের চাইতে আমাদের সাহাবী প্রীতি কম নাই। আমরা সাহাবীদেরকে অবশ্যই ভালোবাসি, অবশ্যই মহব্বত করি। তাদের তুলনা হয় এমন কোনো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো নবীর লেভেলে, নবীরা মিয়ারে হক, আল্লাহ রাসূল মিয়ারে হক, মহব্বত অতি মহব্বত করতে গিয়ে যেন নবীর স্ট্যান্ডার্ড, নবীর যে মর্যাদা সেখানে যেন ধাক্কা না লাগে, এটাই হচ্ছে আমাদের কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এগুলো ইমানের কিন্তু অন্তর্ভুক্ত। ইমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে?
নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে আপনার ঈমান আনবা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে ঈমানটা ফার্স্ট, আমাদের ঈমানটা মজবুত করতে হবে। ঈমান আনা যায়, কিন্তু ঈমানটাকে টিকে রাখা কি সহজ? আমি কি শেষ করে দেব? দুই একজন করে ওঠে যে, হ্যাঁ একটু বসেন না, দোয়া করে দেব আমি? ওঠেন কেন? বসেন, কেউ উঠবেন না, একটু বসেন। এই হাজার হাজার মানুষের মাঝে আপনি একা যখন উঠতে নেন, আপনার হাঁটু গিয়ে অনেকের মুখে যে লাগে, এটা অত্যন্ত দৃষ্টিকটু। কিন্তু আমরা একসঙ্গে বসেছি, আমরা একসঙ্গে উঠব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। আমরা কি ঈমান এনেছি না পাইছি? একটু ভালো করে বলবেন। আমরা ঈমান এনেছি না পেয়েছি? বংশ পরম্পরায়। কিন্তু ঈমান আনছেন হলো বেলাল, ঈমান আনছেন হচ্ছে আবু বকর, ঈমান এনেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুহাফার ছেলে আবু বকর, কুহাফার ঈমান ছিল না। খাত্তাবের ছেলে ওমর, খাত্তাবের ঈমান ছিল না। কিন্তু আমরা, আমাদের বাপ মুসলমান, মুসলমান ইবনে মুসলমান, নাকি মুসলিম ইবনে মুসলিম। আমার বাপ ছিল মুসলিম, আমিও মুসলিম। মানে দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শহীদুল ইসলাম, ছেলে শরীফুল ইসলাম। 3 ইসলাম আছে, আর কিছু লাগে নাকি? এই গোষ্ঠী দিয়েই সে জান্নাত চলে যাবে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার যোগ্যতা না থাকে। ঠিক কিনা? ইমামতি করতে যোগ্যতা লাগবে, মুসলিম হতেও কি লাগবে? যোগ্যতা লাগবে। আমরা ঈমান আনবো ভালো করে, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছেন সাহাবীরা। দেখেন, খাব্বাবের একটা কথা বলেছি আপনাকে। আরেকজন সাহাবী, মদিনার সাহাবী। খাব্বাব তো মক্কার, এখন যাচ্ছে কিসের সাহাবী বলেন তো? মদিনার দিকে যাচ্ছে। এক রাত তো একটু ভাগ ভাগ করে নি, একটা দিন তো একটা ভাগ ভাগ করে নিচ্ছি। মদিনা এবং মক্কার ঠিক মাঝখানে তার বাড়ি ছিল, একটু মদিনা লাগোয়া ছিল। বেচারির সেই সাহাবীর আব্বা ছোটবেলায় তাকে রেখে দুনিয়া থেকে বিদায় নেন, এতিম। তো চাচাটা তাকে মানুষ করে, বড় করে, জমাজমির সম্পদ লিখে দেয়। কিন্তু হঠাৎ করে চাচার কানে সংবাদ চলে গেল যে বাপদাদার ধর্মের চুনকালি মেরে ভাতিজা ইসলাম কবুল করে নিয়েছে। অনেকে কিন্তু বাপদাদার খুব গুরুত্ব দেয়। আসেন, আমাদের সমাজে কিছু লোক আছে না, বাপ চোর ছিল, আমি কি চুরি বাদ দিতে পারি, এরকম আছে না? নাই বলেন তো? মানে বাপ চোর ছিল, ও কি থাকবে? চোর থাকবে, ও ডাকাত, হ্যাঁ ডাকাত হবে। তো এরকম করে ভাতিজাকে লক্ষ্য করে চাচা বলতেছে, তোমার বাপ যেটা করে গেছে আমি যেটা করি, এগুলো বাদ দিয়ে তুমি এরকম করে ঈমান আনবা, এটা কোনো কথা হলো? তুমি ইসলাম কবুল করবা, এটা তো আমি তোমাকে ছাড়বো না। এবার ভাতিজা বলতেছে, চাচা আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন জানি না, তবে আমার চূড়ান্ত সিদ্ধান্ত এটাই, দুনিয়ার সব ছাড়বো, আমি ঈমান ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা ঈমান ছাড়বো, কিন্তু মাগার, কি কথা বোঝা গেল? বাপ বেটা ছাড়বো না, নেতৃত্ব ছাড়বো না। 10 টাকা ঈমান বেচে, 10 টাকায় বিড়ির একটা প্যাকেট দেয়, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের সঙ্গে সম্পৃক্ত লোককে একটা ভোট দিয়ে দেয়। আছে না নাই? তুমি কি বুঝো না? তুমি যে একটা রায় দিচ্ছ, তোমার এই রায়ের কারণে ও যত অকাম করবে, সে অকামের একটা আমলনামা তোমার আমলনামায় আসবে। তুমি এটা বোঝো না? ভালো লোক আবার যদি চায়, ভাই আমি ভালো মানুষ, আমি নামাজ কালাম পড়ে, আমি ইসলামী দল করি, আমি আসছি আপনার কাছে, কে আপনি এত ভালো মানুষ, আপনি এই জায়গায় আসছেন কেন? দেখছেন, ভালো মানুষও যাবে না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এরপরে ভাতিজার কথা শুনে চাচা বলতেছে, শোন, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তোর ঈমান আমি দেখাচ্ছি, সব সম্পত্তি দিয়ে দে, জোর করে নেব আমি। সাহাবী মুস্কি হাসি মেরে বললেন, চাচা আপনি এখনো বোঝেন নাই, জোর করবেন কেন? এই সম্পদ আমার ঈমানের কাছে তুচ্ছ, আমি আপনাকে এমনি দিয়ে দিলাম, যা। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, চাচার হাতে সব সম্পত্তি তুলে দিয়েছেন। এবার চাচা রাগ করে বলতেছে, গায়ের জামা খুলে দে। গায়ের জামাও খুলে দিছে।
এবার বলতেছে তোর পরনের লুঙ্গিটাও খোল। এবার পরনের লুঙ্গিটা জোর করে তার সতরটা খুলে নিয়ে, লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দৌড় মেরে মার দরজার সামনে গিয়ে বলে, মা দরজা খুলবে কিন্তু আমার দিকে তাকাবে না। ঈমান এনেছি, আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে ঘর থেকে বের করে দিয়েছে। তার মা তার হাতে একটা চাদর হাতের মধ্যে তুলে দেওয়ার পর সেই চাদরটা দিয়ে কোনো মতো সতর ঢেকে বলছে, আমার মা আমার জন্য দোয়া করো, আমি মদিনার পানে রওনা দিলাম, দুনিয়ার সব দরবার ছাড়বো কিন্তু নবীর দরবার ছাড়তে পারবো না। প্রচন্ড শীতকাল, সেই শীতের ভিতরে গোটা গায়ে তার শুধু একটা 17 টাকার মতো ছোট্ট একটা চাদর, এটাই হলো তার সম্বল সম্পদ। তার গোটা সম্পদের মধ্যে শুধু সম্পদ আছে তার 17 টাকার কাপড়ের চাদরটা। এটা নিয়ে মদিনায় চলে গেলেন। নবীর দরজার সামনে গিয়ে কড়া নাড়তেছেন। দরজা খোলা মাত্রই দেখলেন যুবকটা থরথর করে কাঁপে। কাঁপন দেখে আমার নবীজি ভিতরে ঢুকলেন, দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বলছেন, ও যুবক, তোমার গায়ে তো কোনো কাপড় চোপড় নাই, এই জামার সুন্দর দুটো জুব্বা আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আগে একটা জামা জুব্বাটা পরে নাও গায়ে। জুব্বা পরে না হলো। রাসূল বলছেন, তোমার নামটা কি আব্দুল উজ্জা? বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার নাম তো আব্দুল উজ্জা নাই, তোমার নাম আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। রাসূল নামটা চেঞ্জ করে দিলেন। এরপরে বলছেন, ও আব্দুল্লাহ, এমনটা হয়েছে কেন বলো? সব খুলে বললেন। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, আর আমি বিশ্বনবী আমার গায়ের দুটো জুব্বা দিয়ে আমি তোমাকে আমার বুকের মধ্যে জড়াইয়া নিলাম। তোমার কি কোনো দুঃখ আছে? সাহাবী চোখে পানি আর বলছে, হুজুর আপনাকে পাইছে, আর কিছু লাগে আমার? জোরে কাল সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই যে কোরআনটা তোমার হাতে দিলাম, যাও তেলাওয়াত করো। এবং রাসূল বললেন, আমি কি তোমার জন্য কিছু দোয়া করে দেব নাকি? সঙ্গে সঙ্গে বলে দিলেন, হে রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন। এই কথা যখন বলা হলো, আমার রাসূল দুটো হাত আকাশের দিকে তুলে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে, আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী আব্দুল্লাহ চিৎকার মেরে বলছেন, হুজুর আপনি এমন উল্টা দোয়া করলেন কেন? আমার সারা জীবনের সাধনা হলো আমি যেন যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি, কিন্তু আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন, কাফেররা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করিস না, তোর মরণ যদি বিছানায় হয়, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোকে শহীদের দরজা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? ওই সাহাবী আসহাবী সুফফার ভিতরে চলে গেলেন, কোরআন তেলাওয়াত করছেন চিৎকার করে করে। নবীর কাছে রিপোর্ট গেল, হুজুর যে আব্দুল্লাহ ইসলাম কবুল করে নতুন আমাদের মাঝে এসেছে, তার জোরে চিৎকার আওয়াজ আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আমি আমার আব্দুল্লাহকে দেখেছি তার ঈমান টানতে গিয়ে দুনিয়া বিক্রি করে তার ঈমান আনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মদিনায় রাসূল কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিলেন। রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি কোথায়? আমার সঙ্গে চলো। যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শেষ হলো। নবীজি সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, হঠাৎ করে একজন সাহাবী এসে সংবাদ দিচ্ছে, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ চরম অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে। রাসূলের সঙ্গে সঙ্গে একটা বোর্ড গঠন করলেন, বললেন, এই যে বোর্ড আমি গঠন করে দিলাম, আমার আব্দুল্লাহর সেবা করতে নিয়ে যেন কোনো ত্রুটি না থাকে, তার চিকিৎসা নিশ্চিত করে ফেলো। 3টা দিন অনেক চেষ্টা করা হলো, তাকে সুচিকিৎসা দেওয়া হলো, কিন্তু বাঁচানো গেল না। এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আর নাই। আমার নবীজি তার জন্য দোয়া করতে করতে কেঁদে ফেলে দিলেন। বলছেন, সাহাবীরা সচরাচর সবার জানাজা আমার যাওয়া হয় না, কিন্তু আজকে আমার আব্দুল্লাহর জানাজার নামাজে শুধু আমি অংশগ্রহণই করব না, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম।
আমার নবীজি জানাজায় শামিল হলেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যে দুই পাহাড়ের মাঝখানে চিপায় কবর খনন শেষ করা হয়েছে। রাসূল বললেন, সাহাবীরা ওই কবরের সামনে আমাকে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে নেমে আমার আব্দুল্লাহকে আমার নিজ হাতে কবরে শোয়া দেব, আমি নিজে কবরে শোয়া দেব। এই কথা বলে কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন। এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। হাতটা গায়ে দিলেন। হাতটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর লাশ নবীর হাতে চলে এলো। বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি ওই কবরের সয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মুহূর্ত পর্যন্ত আমি এই আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর উপরে আমি সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। আমার নবীজির এই দোয়া শুনে পাশে দাঁড়ায় ছিলেন একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কাঁদতে কাঁদতে বলছে, আরে আমার পোড়া কপাল রে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যদি থাকতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। প্রস্তুতি স্বরূপ আমাকে সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো ঈমানটাকে মজবুত করতে হবে, ভালো করে ঈমান আনতে হবে। শিরকের কাছে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো দল করা যাবে না। দল যদি করতেই হয় ফরজ মনে করে দল করতে হবে। কার দল? আসতে বলবেন না, কার দল? যুবকরা ওই নেতৃত্বের পিছনে যেও না যে নেতা তোমার হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, নারী তুলে দেবে, সুদ তুলে দেবে, জেনা তুলে দেবে। যেই নেতা তোমাকে নামাজের কথা বলবে না, দিনের কথা বলবে না, একদিন ভেবে নেবে ওই নেতা তোমাকে কিয়ামতের দিন বড় বিপদে ফেলে দিবে, সেও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য যে সমস্ত নেতাগুলো এই সমস্ত চরিত্রহীনতার পথ দেখিয়ে দেয়, ওই সমস্ত নেতার মুখে তোমরা জুতা মারো, ঠিক কিনা? থুতু মারতে হবে। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। উপজেলার নাম কি জানো? এখানে কোনো লোনা পুকুর নাই, সব মিঠা মিঠা। আর কথা কি হবে? কথা কি তিতা হবে? কথাও হবে কি মিঠা। রাসূল কি কথা বলেছেন? সুন্দর করে কথা বলেছেন। কথা বলি আমরা জিহবাদে। জিহবার মধ্যে কয়টা হাড্ডি আছে? আছে। জিহবার ভিতরে যেমন হাড় হাড্ডি নেই, তেমনি আমাদের কথার মধ্যে যেন বেশি হাড় হাড্ডি না থাকে। সুন্দর করে কথা বলবো। বউয়ের সঙ্গে ভালো করে কথা কয় না, এরকম স্বামী আছে না নাই? রাত ৩টার দিকে এসে দরজায় ডাকে, খোল, শুয়ে দে, ভাত খাবো। ভালো আছে এরকম আছে না নাই বলেন তো? বউয়ের সঙ্গে সুন্দর আচরণ করে না, বাবার সাথে ভালো করে কথা বলে না, মাকে ভাত দেয় না। আচ্ছা একটা প্রশ্ন করে, মা বড় না বউ বড়? ভালো করে এখন বইয়ের কথা মনে করে এখন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়, বাস এটাই তো বললি তো হয়ে যায়। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন বউ বড়, দেখেন, এটা হচ্ছে মনের কথা। কষ্ট পাচ্ছেন আপনারা? সেদিন একটা চিঠি দিছে আমাকে এক মা, বয়স ৭০ বছর। কত বছর? উনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। বাবা আমাকে লক্ষ্য করে, কামার বয়স ৭০ বছর, কাপা কাপা হাতে, হাত লেখাটা কাঁপানো হাতে লেখা। কে বাবা আমার বয়স ৭০ বছর,
আমার 4টা মেয়ে, কিংবা 4টা ছেলে, একটা মেয়ে। আমি মেয়েটাকে বিয়ে দিয়েছি। 4টা ছেলে আমার ঘরের সাথেই থাকে, তাদের বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে। বাবা, আমি 70 বছর আমি একা রান্না করে খাই, ওরা আমাকে খাওয়ায় না। আচ্ছা বলেন তো, এটা কি ছোটখাটো গুনাহ? আসতে কয় ছোটখাটো গুনাহ? আমার রাসূল একদিন নিজেই বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন কিছু গুনার কথা বলবো যে গুনাহগুলো সমস্ত গুনার বড় গুনাহ? সাহাবা কেরাম বলেন, হুজুর আপনিই বলেন। 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এরপর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে রূঢ় খারাপ আচরণ করা। এমন সন্তান তো মিঠা পুকুরে নাই, কারণ নামই তো মিঠা। নাম কি? মিঠা, কিন্তু কি হয়ে গেছে এখানে? তিতা। আচ্ছা বলেন তো, শ্বশুর ছেলে বউকে দেখে ভয় পায় না ছেলে বউ শ্বশুরকে দেখে ভয় পায়? হ্যাঁ, তাই তো ভয় করে, শ্বশুরই ভয় করে, না জানি কোন জন বিপদে পড়ে গেলাম, ব্যাপক টেনশন থাকে। অথচ শ্বশুর এটা এমন গুরুত্বপূর্ণ একটা পদ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিয়ে করেছেন, তো সঙ্গত কোনো কারণে তার বাবা সেই বিয়েতে যেতে পারেন নাই। জন্মের সময় আল্লাহ তাআলার নির্দেশ ছিল, জন্মের সময় থাকতে পারেন নাই। আছে না ইতিহাস? আছে। তো বিয়ে হওয়ার বহুদিন পরে একদিন তিনি দেখতে গেলেন, আমার ছেলে বউ দেখে আসি। কিন্তু ছেলে না থাকতে গেছেন, ছেলে না থাকতে গেছেন। যে বলতেছেন, এই কেমন আছেন আপনারা? কে ভালো নাই, নিজের পরিচয় দেননি তিনি। ছেলে মেয়ে পরিবার পরিজন সব মিলে কেমন চলছে দিনকাল? কে ভালো না। সব কিছু শোনার পর যাওয়ার আগে শুধু বলে গেলেন যে আমি চলে যাচ্ছি, তোমার স্বামী যখন চলে আসবে ঘরের মধ্যে, আসার মাত্রই আমার একটা পরামর্শ তাকে দেবে, সেজন্য ঘরে ঢোকা মাত্রই ঘরের চৌকাটটা পাল্টায়। মহিলা টের পায় নাই যে কোন চৌকাট। নবীদের জ্ঞান তো, নবীদের বুদ্ধি তো, বিজ্ঞচিত কথা। যখন ঘরের মধ্যে ঢুকছে তখন বউ আগ বাড়ায় এসে বলতেছে, যদি বুঝতো তাহলে তো বলতো না, বলতেছে যে আমার স্বামী এরকম একটা বুড়া মানুষ আসছিল, চুল সাদা, দাড়ি সাদা, চামড়াগুলো কুচকে গেছে, বয়স্ক মানুষ। অনেক প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, শুধু যাওয়ার সময় বলে গেল, আসা মাত্রই যেন তুমি এই ঘরের চৌকাটটা পাল্টাও। চোখ বড় হয়ে গেছে স্বামীর, বড় করে বলতেছে, আমার এই সুন্দর বিজ্ঞচিত কথা শুনে মনে হচ্ছে কেউ আসে নাই, আমার বাপ আসছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাপ তিনি, তুমি হয়তো তাকে চিনতে পারো নাই। ইন্টারভিউ বোর্ড ওনার হয়ে গেছে, ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, তো চৌকাট তো পাল্টাবই। তো চৌকাট তো আর কোনো ঘরের না, তুমি গেট আউট, চলে যাও। আমার বাবা বিচারপতি, আমার ফ্যামিলির বিচারপতি, আমার বাবা তোমাকে ডিসঅ্যালাউ করেছেন, আমার ক্ষমতা নাই, যাও। শুধু এতটুকু বললাম, একজন বাবার দাম কতটুকু ঊর্ধ্বে রেখেছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আজকে সেই বাপেরা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমাদের কাছে বলে, হুজুর ছেলেটা দেখে না। অথচ ওই বুড়ি মা আমাকে যে চিঠিটা দিলেন, তার 5টা সন্তান তার গর্ভে রেখে তিলে তিলে কষ্ট করে বড় করেছেন, খাওয়াইছেন 2 হাঁড়ি না 1 হাঁড়ি? কয় হাঁড়িতে খাওয়াইছেন? এক মা 1 হাঁড়িতে 5 সন্তানকে খাওয়াতে পারলেন, আর 5 সন্তান এক মাকে 1 হাঁড়িতে খাওয়াতে পারে না। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আগামী রমজান আসতেছে, কোন সন্তান যাদের বাপ মা বেঁচে আছে, সেহরি আর ইফতার বাপ মা ছাড়া করবা না। দেখেন কেউ কোনো কথা কয় না। ভালো করে এখন সবাই রাজি আছেন তো? বাপ মাকে নারাজ রেখে রোজা রাখলে রোজা হবে না, রোজা হবে না। কষ্ট দিলাম মনে হয়। মাহফিল এসে মানে বিপদে পড়ছেন নাকি? এই রোগগুলো সমাজে আছে না নাই? আমরা এটা ফলো করব। আমাদের কাছে বহু প্রশ্ন আসে, তো
বাপ মা খুব জুলুমের শিকার হচ্ছে এখন। কেন জানেন? শিক্ষা নাই। এমএ পাস করতেছে কিন্তু চোর হচ্ছে। কি হচ্ছে বলেন? চোর। ডিগ্রি অর্জন করছে কিন্তু ইমানের ডিগ্রি জিরো, চরিত্রের ডিগ্রি জিরো। কেন? শিক্ষার মধ্যে কি নাই? শিক্ষার মধ্যে কি নাই? কোরআন। আমরা কোরআন শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো? 7টা কাজ। একটা ঈমান, নাম্বার 2 হলো আল্লাহর পথে প্রিয় মালকে খরচ করা, নাম্বার 3 হচ্ছে নামাজ কায়েম করা, নাম্বার 4 হলো যাকাত দেওয়া, নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 6 হলো ধৈর্য আনা। প্রত্যেক ক্ষেত্রে যত ঘাত প্রতিঘাত আসুক না কেন, সব জায়গায় ধৈর্যের পরিচয় দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ বলছেন এইগুলো কাজ করলে আমি তোমাকে আমার দফতর থেকে সিদ্দিক এবং মুত্তাকি খেতাব দিয়ে দেব, তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ 1 মাস না সারা বছর? 1 মাস না সব মাস? বলি এ আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। আজান হবে আর 5 মিনিট পর। হ্যাঁ, 5 মিনিট পরে আজান হবে। দোয়া ছাড়া কেউ যাবেন? কে ওঠে ধরেন? তাই বসেন বসেন। রাগ করলেন নাকি আপনারা? আমি কিন্তু মোহাব্বতের ডাক দিয়েছি, রাগারাগি না। দোয়া করে যান। এত মানুষ পাবেন কোথায়? একসঙ্গে দোয়া করলে এটার উপকার আছে না? আচ্ছা, সবাই বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি তারা উদ্যোগটা নিয়েছে, অনেক আগে আমাকে তারা দাওয়াত দিয়েছে। আমি দাওয়াতকে গ্রহণ করেছি এবং আমি এসে আজকে খুবই আনন্দিত। অনেক কষ্ট করে আসছি কিন্তু আনন্দটা আমার বেশি হয়ে গেছে। আমি খুবই আনন্দিত হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়াইয়া দেন। জোরে বলি আমিন।